শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। সারা দেশের মতো যথাযোগ্য মর্যাদায় সিলেটেও গতকাল পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 52 ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারি বেসরকারি সংগঠন ও প্রতিষ্ঠান পালন করে পৃথক কর্মসূচি। গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি বেসরকারি সংগঠনসমূহ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উদ্যোগে গতকাল প্রভাত ফেরি এবং পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সিলেট বিভাগের 4 জেলায়ও নানা কর্মসূচি পালন করা হয়। দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার টেলিভিশন সহ বিভিন্ন বেসরকারি চ্যানেলগুলো প্রচার করে বিশেষ অনুষ্ঠানমালা। সংবাদপত্রগুলো প্রকাশ করে বিশেষ ক্রীড়পত্র। এদিকে হৃদয় নিংড়ানো ভালোবাসা ও পরম মমতায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন সিলেটের সর্বস্তরের মানুষ। 21-এর প্রথম প্রহরে বাংলা বর্ণমালার সৈনিকদের অবদান ও সংগ্রামের দিকগুলিকে স্মরণ করতে মানুষের ঢল নামে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। 21-এর প্রথম প্রহরে সিলেটের জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, রাজনৈতিক দল থেকে শুরু করে সর্বস্তরের নাগরিকদের পদভারে জেগে ওঠে সিলেটের স্মৃতির মিনার। রক্ত দিয়ে যে মিনার গড়েছেন ভাষা শহীদ সংগ্রামীরা, ভালোবাসার অর্ঘ্যে ফুলে ফুলে তা ভরিয়ে তুললেন জনতা। রাত 12:01 সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট জেলা প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট জেলা পুলিশ সুপার, এসএমপি পুলিশ কমিশনার সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ আরও অনেকে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর এ.এম. সরওয়ার উদ্দিন চৌধুরী ও উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাজেদুল করিম। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে গতকাল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় শহীদ স্মরণ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এর আগে উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলামের নেতৃত্বে বের করা হয় প্রভাত ফেরি। এদিকে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটের জৈন্তাপুরে। উপজেলার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা। পরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। এদিকে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে। বিশ্ব স্কাউট দিবস আজ। স্কাউটিং আন্দোলনের প্রবক্তা লর্ড ব্যাডেন পাওয়েল 1857 খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন। তারই হাত ধরে 1907 খ্রিস্টাব্দে স্কাউটিং আন্দোলনের সূত্রপাত ঘটে। তাই 22 ফেব্রুয়ারি বিশ্বব্যাপী স্কাউট দিবস হিসেবে পালিত হয়। স্কাউটরা কমিউনিটি সেবা, কৃষি, স্বাস্থ্য, শিশু কল্যাণ, নির্মাণ ও বাড়িঘর তৈরিতে সহায়তা করে থাকেন। এছাড়া বন্যা, ঝড় ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ সামাল দিতে অসহায় মানুষের আশ্রয় বা পুনর্বাসনে তারা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেন। এদিকে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে জেলা স্কাউট ভবন প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে স্কাউট ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোসাম্মদ শাহিনা রহমান। এ সময় বক্তারা বলেন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও স্বেচ্ছাসেবকমূলক কাজে স্কাউট সদস্যদের অবদান অনস্বীকার্য। এতে জেলার 380 জন স্কাউট সদস্য উপস্থিত ছিলেন। জেলার ওভার স্কাউট এর আয়োজন করে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, শিক্ষকদের একটা দায়িত্ব ছাত্রছাত্রীদের মাঝে স্বপ্ন জাগিয়ে তোলা। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তারা যেন মানব সেবার ব্রত নিয়ে কাজ করে। তিনি আজ হবিগঞ্জ JK&HK হাই স্কুল অ্যান্ড কলেজের শতবর্ষ পূর্তি উৎসবের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শতবর্ষ পূর্তি উৎসবের আহ্বায়ক প্রফেসর ডক্টর মোহাম্মদ জহিরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর খন্দকার মোহাম্মদ আশরাফুল মুমিন, হবিগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান, প্রফেসর মোহাম্মদ হারুন মিয়া, বিশিষ্ট রাজনীতিবিদ ও প্রাক্তন শিক্ষার্থী ডাক্তার সাখাওয়াত হাসান জীবন, স্কুলের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ আবুল হাসান। অনুষ্ঠানে উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার সাবেক পৌর মেয়র, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ GK গৌস। অনুষ্ঠানের শুরুতে আজ সকালে শহরের শায়েস্তানগরের বিদ্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
দিনব্যাপী নানা অনুষ্ঠানের পর আজ রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সিলেটের বিশ্বনাথ উপজেলার অলঙ্কারী ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের নগদ অর্থ সহায়তা পেয়েছেন ইউনিয়নের 550 দরিদ্র পরিবার। আজ দুপুরে অলঙ্কারী ইউনিয়নের সাফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এলাকাভিত্তিক প্রতিনিধিদের হাতে সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার প্রতিমযশা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 1,12,00,000 টাকা। ইতিমধ্যে প্রকল্পের 40% কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী ডিসেম্বর মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। প্রকল্পের আওতায় ডাক্তার ও নার্সদের বাসস্থান সহ সেবা গ্রহীতাদের জন্য 6টি কক্ষ, নারী পুরুষের জন্য পৃথক 2টি শৌচাগার, 237 মিটার বাউন্ডারি দেওয়াল, একটি গেট সহ অন্যান্য আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পের কাজ শেষ হলে এই এলাকার 12 সহস্রাধিক বাসিন্দার প্রাথমিক স্বাস্থ্য সেবা গ্রহণের সুযোগ সৃষ্টি হবে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সূর্যোদয় হয়েছে 6:22 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5:50। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন